যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ইসলামী। সংখ্যা বলছে এই নির্বাচন আর সাধারণ কোনো নির্বাচন নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত এক যুগান্তকারী জনমত জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। 4টি গবেষণা প্রতিষ্ঠানের যৌথ জরিপ বলছে বিএনপি পেতে পারে 34.7% ভোট, আর জামায়াত ইসলামী পেতে পারে 33.6% ভোট। মাত্র 1.1% ব্যবধান। এই ব্যবধান কি ইতিহাস বদলে দিতে চলছে? এই জরিপে অংশ নিয়েছেন দেশের 64 জেলার 22,000-এর বেশি নিবন্ধিত ভোটার। শহর, গ্রাম, বয়স, পেশা সবকিছু বিবেচনা নিয়েই করা হয়েছে এই বিশ্লেষণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা হলো 17% সিদ্ধান্তহীন ভোটার, যারা এখনও ঠিক করেননি কাকে ভোট দেবেন। বিশ্লেষকরা বলছেন এই 17%ই হতে পারে নির্বাচনের গেম চেঞ্জার। আর এখানেই পাল্টে যাচ্ছে সমীকরণ। বিএনপি কেন এগিয়ে? কারণ অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার ইতিহাস, কর্মকম বয়সী ভোটার, কৃষক ও শ্রমজীবীদের মধ্যে শক্ত ভিত্তি। অন্যদিকে জামায়াত ইসলামী কেন এতটা কাছাকাছি? কারণ সততা, কম দুর্নীতির ভাবমূর্তি এবং সবচেয়ে বড় কথা, তরুণ ভোটাররা 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে জামায়াতের সমর্থন সবচেয়ে বেশি। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যেও অন্য সব দলের চেয়ে এগিয়ে তারা। ডিজিটাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, এই নতুন রাজনীতির মাঠে জামায়াত স্পষ্টভাবে এগিয়ে। তাহলে কি ক্ষমতার পালাবদল আসন্ন? মেশিন লার্নিং প্রজেকশন বলছে সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক যুক্ত হলে বিএনপি যেতে পারে 43%, আর জামায়াত পৌঁছাতে পারে 40%-এর কাছাকাছি। মানে যুদ্ধ এখনও শেষ হয়নি। এই প্রেক্ষাপটে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। তিনি বলেন, 8 মাস আগে বলেছিলাম বিএনপি ক্ষমতায় এলে 2 বছর টিকবে না। এখন বলছি বিএনপি ক্ষমতায় আসতেই পারবে না। তিনি আরও বলেন, এই নির্বাচনে তরুণ ভোটাররাই হবে সবচেয়ে বড় শক্তি। তারা যেদিকে যাবে সংখ্যাগরিষ্ঠতাও সেদিকেই যাবে। তাহলে কি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ? অভিজ্ঞতা বনাম সততা, প্রয়োজন বনাম মূল্যবোধ। এই লড়াই শেষ হাসি হাসবে কে? রায় দেবে জনগণ। আর সেই রায় বদলে দিতে পারে মাত্র 1.1% ভোট। সাব্বির আরাফাত, ঢাকা ভয়েস 24, ডেস্ক রিপোর্ট।